মানে মজার একটা মেমোরি আছে। মজার, এখন মজা বলছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। যখন ঘটেছিল তখন একদমই মজার ছিল না আমার জন্য সেটা। আমি যেহেতু অনেকদিন আউটডোরে যাওয়া হয় না আমার, তো হুম, আউটডোরে যাবো। যখন রেগুলার আউটডোরে কাজ করেছি তখন তো এত ভয় লাগতো না। যে হুম, হুটহাট করে হুম, যাচ্ছি হুম, মাসের মধ্যে কয়েকবার, এটা কোনো বিষয় না। আচ্ছা ঠিক আছে আউটডোরে যাবো। তো শুটিং এর ওই সময়টা মানে তখন সোশ্যাল মিডিয়া আমি ঢোকার ওরকম সময় তখন পেতাম না। হুম, আরো কিছুদিন আগে যেহেতু শুটিং হয়েছে কিছুদিন আগে। তো তারপরও যখনই ঢুকি তখন দেখি যে রাসেল ভাইপার মানে একটা মানে ওই যে সাপ যেটা এইটা, হ্যাঁ? তো আমি ওইটা দেখে খুবই আতঙ্কিত হয়ে যাই এবং আমি তো যখন মানে আমার যাওয়ার কথা, তো হুম, আমাকে যতবারই তো আমার যখন আমরা শুটিং এ গেলাম, আমি আমি যেদিন শুটিং হুম, হুম, হুম। শুরু করেছি বোধহয় একদিন আগে থেকেই মানে ইউনিট চলে গেছে, কাজটাও শুরু হয়েছে। তো আমাকে যতবারই ওরা ফোন দিচ্ছে, আমি ততবারই বলছি যে, "আচ্ছা ওখানে রাসেল ভাইপার নাই তো?" মানে আতঙ্কিত। তো ওরা খুব মজা পেত। বলে কি যে, "না আপু রাসেল ভাইপার আসলে কিছুই না। এগুলো সব সোশ্যাল মিডিয়ার বানানো।" হ্যাঁ? তো আমি বলছি, "আচ্ছা ওকে ঠিক আছে।" তো আমি গেলাম, যাওয়ার পরে তো আমি যেদিন গেছি তো অলরেডি তখন সবাই সেটে। হুম, আমি হোটেলে আছি। তো আমাকে বলা হলো যে পরের দিন ভোর ৬ টায় আমার কল। তো আমি বললাম, "আচ্ছা ওকে আমাকে অনেক আর্লি মর্নিং এ উঠতে হবে। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে।" তো স্বাভাবিকভাবে ওখানে আমি রুম-টুম লক-টক করে আমি শুয়ে পড়েছি। নতুন জায়গা, মানে একটু ইয়ে হচ্ছে। তো হুম, আমি হুম, ওয়াশরুমের লাইটটা জ্বালিয়ে রেখেছি। হ্যাঁ? যে হঠাৎ করে। তো আমি এরকম এপাশ-ওপাশ করছি ১৫-২০ মিনিট যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে লাইট যে হঠাৎ করে একটা হয় না যে একটা কোনো কিছু যদি পড়ে, একটা থপ হুম, করে একটা আওয়াজ হয়। আমি বলছি কিসে, আউট অফ কিউরিওসিটি যে কি দেখি দেখা যাচ্ছে না। তো আমি জাস্ট বিছানায় শোয়া তো এরকম আমি মানে এরকমভাবে একটু উঁকি মেরে দেখলাম কি নিচে ফ্লোরে একটা সাপ কিলবিল করছে। তো বুঝতেই মানে পারো যে আমার হুম, ওই সময়ের স্বাভাবিক, সিচুয়েশন রাত স্বাভাবিক। হ্যাঁ। ১২ঃ০০ র উপরে বাজে তখন, রাত ১২:৩০। আমি তো এক চিৎকার দিয়ে বিছানার উপরে উঠে দাঁড়াই। এখন আমি চিৎকার দিলেও তো বাইরে কেউ শুনতে পারবে না। কারণ হুম, ডোর লক করা, রাত, ওরকম মানুষজনও কম তখন। তো আমি কি করব না করব মানে আমি মানে ১ মিনিট হয়েছে কিনা আমি জানি না আসলে টাইমটা কত মানে সময় ছিল। হাতে ফোনও নেই যে আমি কাউকে ফোন করব। ফোনও দূরে, লাইট দূরে, দরজা দূরে যে আমি বের হব যেটা মেইন ডোর। তো কোন রকমের জানের মানে বলে না যে একটা বাজি রেখে এদিকে আমি তাকাচ্ছি, সাপ কিন্তু কিলবিল করছে। ঠিক আছে? আমি মানে একটা মানে জোরে জাম্প করে মানে বিছানার সাপটা এদিকে, আমি বিছানা থেকে জাম্প করে জাস্ট দরজা যেদিকে, আমি ওই দিকটা একটা লাফ দিয়ে ফোনটা হাতে মানে দরজাটা আমি কোনভাবে অন করেই মানে খুলেই হুম, হুম। মানে আমি একটা দৌড় দিয়ে মাঠের ভেতরে চলে গেছি। সামনে মাঠ ছিল। যেই আমি চিৎকার, তো সবাই দৌড়ে আসছে, "কি হলো, কি হলো?" আমি বলছি, "সাপ, সাপ, ভিতরে সাপ।" তো ওরা কেউ বলছে কি? আমি বলছি, "না, না আসলেই সাপ।" তারপরে স্বাভাবিকভাবে ওরা আসলে এসে দেখে যে আসলেই ওখানে একটা সাপ। পরে সাপটা মারা হলো এবং সেটা সামনে আমার রুমের সামনে ওখানে রেখে দেয়া হলো। আমি ওই রাতে আমি তো আর ঢুকবো না। আমি বলছি, এইখানে অসম্ভব, আমি আর থাকবোই না। একা, একা। ওরা হচ্ছে, "না চলে গেছেন।" আমি বলছি, "অসম্ভব, যেই রুমে সাপ ছিল এখানে আমি আর থাকতে পারব না।" তো যাই হোক তখনই আমি রুম চেঞ্জ করে আরেকটা হোটেলে পাশে, তখন রাত ১টা ১:৩০ বাজে সেইখানে গেলাম। মানে এটা একটা, তো পরের দিন হচ্ছে এটা হচ্ছে যেমন টক অফ দ্যা টাউন থাকে না? একটা যে ওটা আমার পুরা খুব শুটিং স্বাভাবিক, সেটে ছিল খুব এটা একটা স্বাভাবিক। মানে ঘটনা এবং যখন কিছুটা স্বাভাবিক হলাম তখন সবাই বলল যে, "কেউ সাপের কথা বলে নাই। আপু আপনি যতবার ফোন করা হয়েছে আপনাকে আসার আগে আপনিই একমত এবং কারো ঘরে গেল না। আপনার ঘরে মানে সাপটা মানে এটা এটা আমি এখন খুব এটা মজা করে আমি বলছি, ভয়ংকর, তখন খুব ভয়ংকর। ভয়ংকর ছিল আমার জন্য। সো তুমি যদি মেমোরিজ এর কথা বলো, হুম। একই সাথে ইন্টারেস্টিং এবং ভয়ংকর। ভয়ংকর। মানে অভিনয় শিল্পীদেরকে কত কিছুর মধ্য দিয়ে যেতে হয় একটা প্রজেক্টে কাজ করার সময়। আমরা হ্যাঁ, তো আসলে বিহাইন্ড দ্য সিন এর গল্পগুলো জানতে পারি না। এবং আমার কাছে মনে হয় যে অভিনয় মানে ওয়ান অফ দ্য হার্ডেস্ট জবস। কারণ শীতের মধ্যে এখানে পুকুরের পানিতেও ভিজতে হয়, আবার গাছেও উঠতে হয়। মানে সবকিছু জানতে হয় অভিনয় করতে গেলে। হ্যাঁ। যেটা হয়তো দর্শক হিসেবে আমরা রিকগনাইজ করতে চাই না না জানলেও ব্যাপারটাকে। শিখতে হয় কাজের শিখতে প্রয়োজনে। হয় হ্যাঁ। একেবারে। ভয়ংকর একটা অভিজ্ঞতার কথা শুনলাম।